আমি মূলত হচ্ছে এখানে আজকে ব্লাড দিতে আসছি, যেহেতু আমাদের বাংলাদেশে গতকালকে একটা ট্রাজেডি ঘটেছে। তবে আমার জনমনে একটাই কথা, এটা আমার না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা, যে আসলে এরকম ট্রাজেডি আমরা আর কত দেখব, কত ট্রাজেডি দেখলে আমাদের মন শান্ত হবে, আর কত ট্রাজেডি দেখলে বাংলাদেশের মানুষের যে যে ক্ষোভ সেটা প্রকাশ পাবে। কারণ আমরা আসলে ক্ষোভ প্রকাশের কোনো ভাষা পাই না। এক একটা ট্রাজেডি যায়, আমরা নতুনভাবে আর একটা ট্রাজেডি দেখার জন্য সম্মুখীন হই। এর কোনো তদন্ত হচ্ছে না, কেন ঘটনাগুলো ঘটছে তার সঠিক কোনো কারণ বিশ্লেষণ হচ্ছে না। এই কারণগুলো আসলে কি? আসলে কি কোনো নির্দিষ্ট কারণ আছে, নাকি এগুলো আসলে কোনো তৃতীয় শক্তির কারণে এই ট্রাজেডির উদ্ঘাটনগুলো হচ্ছে না? এটা আমার প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, গতকালকে যে ঘটনাটা ঘটলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, কেসারেন শেকড় থেকে শিখরে, হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীরা সেখানে মারা গেল, সেখানে অগ্নিদগ্ধ হলো। হয়তো কিছুদিন পরে আমরা ভুলে যাব, হয়তো কিছুদিন পরে নতুন একটা ইস্যু আমাদের সামনে চলে আসবে, কিন্তু সত্যটাকে আদৌ জনসম্মুখে উদ্ঘাটন হবে? যদি তাই নাই হয়, তাহলে আমাদের উচ্চ পর্যায়ের প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা আসলে ম্যানেজিং কমিটিতে আছে, যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে, যারা মন্ত্রণালয়ের ক্ষমতায় আছে, আসলে তারা জনগণের জন্য কি করছে? জনদুর্ভোগ আর কত পোহাতে হবে আমাদের সাধারণ জনগণের? আরেকটা কথা হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমানটা উড্ডয়ন করলো, আসলে সেই প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটা উড্ডয়নের জন্য পারফেক্ট ছিল কিনা? যদি সেটা নাই হয়, তাহলে সেটা কেন উড্ডয়ন করা হলো? আর যদি উড্ডয়ন করাই হয়ে থাকে, তাহলে সেখানকার ম্যানেজিং কমিটির লোকেরা তাহলে কি করেছে? এরকম ভাবে কত তরুণার জীবন দিবে? আমাদের কথা হচ্ছে, আমরা এই ট্রাজেডির সম্মুখীন হতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু তদন্ত, যেই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসল সত্যটা। সেটা যদি কোনো রাজনৈতিক দল হয়, যদি কোনো অপশক্তি হয়, যদি কোনো তৃতীয় শক্তি হয়, তবে আইনের আওতায় এনে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে পরবর্তীতে এরকম ঘটনা দেশ, জাতি, কোমলমতি শিক্ষার্থী এবং বাংলাদেশের জনগণ আর কখনো ফেস না করে। ধন্যবাদ।